নমস্কার, মিষ্টিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মেথির পরোটা। এই শীতের দিনে মেথির পরোটা খেতে খুবই ভালো লাগে এবং এখন প্রচুর মেথি শাক পাওয়া যায়। আমি এখানে নিয়েছি 1 বাটি আটা এবং 1 বাটি ময়দা। আপনারা ইচ্ছে হলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে কতগুলো জিনিস মেশাবো। এতে আমি দেবো 1 চামচ হলুদ, লঙ্কা, নুন, একটু জোয়ান দেবো এর মধ্যে আমি, আর দেবো কালো জিরে, আর দেবো রিফাইন্ড অয়েল, আর স্বাদ মতো নুন দেবো। দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দেবো মেথি শাক এবং ধনে পাতা কুচি। এগুলো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানাবো। আপনারা যেরকম রুটি বা পরোটার জন্য ডো বানান ঠিক সেই রকমই ডো বানাবেন। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব, আটা এবং ময়দাটা মেখে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে এগুলো লেচি কেটে নিয়েছি। তবে আমি ভুল করে তখন দুবার নুন দিয়ে ফেলেছিলাম বলে এর মধ্যে অল্প আটা আরও মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি এগুলো রুটির আকারে বেলবো, বেলে ভাজবো। আটা দিয়ে বেলবো, একটু বেলে ভাজবো। যতটা পারবো পাতলা করে বেলবো। বেলে আপনারা এটা রিফাইন্ড অয়েল বা ঘি যা কিছু দিয়েই ভাজতে পারেন। ঘি দিয়েও ভাজতে পারেন, রিফাইন্ড অয়েল দিয়েও ভাজতে পারেন, যে যেরকম পছন্দ করেন। আমি গ্যাসে প্যান বসিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পরোটা আমি বেলবো এবং ভেজে নেব। আমার মেথির পরোটাগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে। এই শেষ পরোটাটা আমি ভাজছি। এটা আমি আলুর দমের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে আচার বা টমেটো সসের সাথেও খেতে পারেন, যে যেরকম পছন্দ করেন। আমার মেথির পরোটাটা ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আমার পরের ভিডিওয়ে। নমস্কার।